হ্যালো বন্ধুরা, ইচ্ছে যখন ডান্না মেলের পক্ষ থেকে আমি অর্পিতা আবারও আরেকবার আপনাদের আমার একটি নতুন ব্লগে স্বাগত জানাই। এটা আমার 27শে সেপ্টেম্বরের সিকিম সাইট সিনের দ্বিতীয় পর্ব। অর্থাৎ প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম স্কাই ওয়াকটা, এবার সেকেন্ড পর্বে আমি দেখাবো আমাদের পরবর্তী গন্তব্যস্থল পেমায়াংসে মনাস্ট্রি। আরও একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু গাড়ি পার্কিং লেগেছিল স্কাইওয়াকে 30 টাকা। পেমায়াংসে মনাস্ট্রিটা কিন্তু মেইন গেট থেকে বেশ অনেকটাই ভেতরে, আর পুরো রাস্তাটাই কিন্তু সবুজ বনানীতে পূর্ণ। আর এই যে কথা বলতে বলতে চলে এসেছি আমরা মনাস্ট্রির গেটে। আর এখানে মনাস্ট্রির সামার উইন্টার দুটোরই টাইম টেবিল লেখা রয়েছে। গরমকালে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত, আর শীতকালে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত মনাস্ট্রি খোলা থাকে। আর এইটা হচ্ছে মনাস্ট্রির টিকিট। এখানে পার হেড টিকিট হচ্ছে 20 টাকা আর পার্কিং ফি হচ্ছে 50 টাকা। এখন আমরা এসে পৌঁছেছি পেমায়াংসে মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা ওয়েস্ট সিকিমের অতি প্রাচীন এবং প্রধান একটি ধর্মীয় স্থান। 1647 খ্রিস্টাব্দে প্রায় 300 বছর পূর্বে লামা লাটসাং চেম্পো এই পেমায়াংসে মনাস্ট্রিটা আবিষ্কার করেছিল। এই মনাস্ট্রিটা দেখলেই কিন্তু বোঝা যায় যে কত বছরের পুরনো এই মনাস্ট্রি। আর এই হলো পার্কিং। এটা হলো প্রেয়ার হুইলের ঘরটা। খেচিপেরি লেকেও কিন্তু আমরা এরকমই একটা বড় প্রেয়ার হুইল দেখেছিলাম। আর এই যে এটা হচ্ছে মনাস্ট্রিটা। মনাস্ট্রিটার বাইরে কিন্তু রং করার কাজ চলছিল, আর সামনেটা ভেঙে নতুন করে কনস্ট্রাকশন চলছে। মনাস্ট্রির ভেতরটা এত সুন্দর, এটা একটা 3তলা মনাস্ট্রি। আর এই মনাস্ট্রির প্রধান স্ট্যাচু হচ্ছে পদ্মসম্ভাবার স্ট্যাচু। আর এই মূর্তির পাশে কিন্তু বহু অ্যান্টিক বৌদ্ধ মূর্তিও রয়েছে। মনাস্ট্রির ভেতরে ছবি তোলা আর ভিডিওগ্রাফি করা একদম বারণ বলে ভেতরটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। পেমায়াংসে মনাস্ট্রি দেখার পরে আমরা রওনা দিলাম নামচির উদ্দেশ্যে। এবারের মতো ওয়েস্ট সিকিমকে টাটা জানিয়ে আমরা এগিয়ে চললাম সাউথ সিকিমের দিকে। আর এই দেখো ধাপে ধাপে ধান চাষ হয়েছে। আর সাউথ সিকিমে যাবার আগে আমরা কিরতেশ্বর মন্দিরে যাব বলে নেমেছিলাম। এই হচ্ছে কিরতেশ্বর মন্দিরে যাবার রাস্তা। আর এই মন্দিরটি হলো মহাদেবের মন্দির। মহাদেবের আর এক নাম কিরতেশ্বর। আর এখানে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী কিন্তু পাওয়া যায়। আর এই সিঁড়ি ধরে আপনাদের নিচে নেমে যেতে হবে, আর নদী ক্রস করেই পেয়ে যাবেন মন্দির। ওই যে এই ব্রিজটাকে ক্রস করে আপনাদেরকে ওই পারে যেতে হবে। আর বাবার দর্শন পেতে হলে আপনাকে এই ব্রিজটা ক্রস করতেই হবে। কিন্তু এই ব্রিজের তলা দিয়ে খরস্রোতা পাহাড়ি নদীটি যেভাবে প্রবাহিত হচ্ছে, বুক কিন্তু দূর দূর করবেই। এই ব্রিজ ক্রস করা কিন্তু বেশ ভয়েরই মনে হচ্ছে আমার। আর যেহেতু পুজো এবারে সেপ্টেম্বর মাসে পড়েছে, এখনো কিন্তু পুরোপুরিভাবে বর্ষা পাহাড় থেকে বিদায় নেয়, তাই স্রোতস্বিনীর রূপও যেন বড়ই ভয়ঙ্কর। হয়তো বছরে অন্যান্য সময় মানে ডিসেম্বর জানুয়ারি করে এলে এই ব্রিজটা ক্রস করতে অতটা ভয় লাগবে না, কিন্তু বর্ষার জলে পুষ্ট হওয়ায় তিস্তার রূপ যেন আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। কিন্তু তখনও জানি না আর কয়েকটা দিন পরেই তিস্তা যে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। পরে এসে আবার তোমার দর্শন করব মনে মনে বাবাকে জানিয়ে আমরা অগ্রসর হলাম সামনের পথে। যেতে যেতে বেশ বেলা হয়ে যাওয়ার ফলে আমরা লাঞ্চ সেরে নিলাম। আর লাঞ্চ সেরেছিলাম স্থানীয় নেপালি থালি দিয়ে। এই যে ভাত, স্কোয়াশ ভাজা, সর্ষের শাক ভাজা, আর একটা আচার ছিল, আর এটা কিছু একটা ভাজি দিয়েছিল, আর পাঁপড় সেঁকা। আর আমরা ডিমের অমলেট নিয়েছিলাম, ডাল, আর দেশি মুরগির ঝোল নিয়েছিলাম। এই যে খুব সুন্দর ছিমছাম দুর্দান্ত একটা লাঞ্চ সেরে পেট ভর্তি করে এগিয়ে চললাম আমরা সাউথ সিকিমের উদ্দেশ্যে। এই যে ব্রিজটা আমরা ক্রস করছি, এই ব্রিজটার ওপারেই কিন্তু সাউথ সিকিম। ওয়েস্ট সিকিমকে টাটা জানিয়ে আমরা প্রবেশ করলাম সাউথ সিকিমের নামচি ডিস্ট্রিক্টে। আর সাউথ সিকিমের রাস্তা দেখো কত সুন্দর,
যেমন রাস্তা তেমনি ওয়েদার পেয়েছিলাম আমরা। তুলনামূলক ওয়েস্ট সিকিমে আর নর্থ সিকিমের রাস্তা কিন্তু বেশ খারাপ। আর এই যে রাস্তার ধারে পতাকাগুলো, এগুলো ওদের ইভিল স্পিরিট থেকে প্রোটেক্ট করে, আর এটাই হলো ওদের বিশ্বাস। আর এই যে এবার আমরা ঢুকে গেলাম নামচি সিটিতে। সিকিমিজ ভাষায় নামচি শব্দের অর্থ হলো স্কাই হাই, আর এটা হচ্ছে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। খালি স্টেডিয়ামটা দেখো, কত বড় স্টেডিয়াম। সিকিমে নামচিকে স্মার্ট সিটি বলে, সত্যি স্মার্ট সিটি বলার মতোই কিন্তু নামচি। আর এই দেখো, সারা রাস্তা জুড়ে কিন্তু অরেঞ্জ কালারের পতাকায় ভর্তি, তার মানে আমরা কিন্তু নামচি চারধামে চলে এসেছি। আর বলতে না বলতেই চারধামের গেটও পার করে গেলাম। আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের টিকিট কাটতে হয়েছিল। এই যে পার্কিং হচ্ছে 50 টাকা করে। এখানে পার্কিংয়ের জন্য টিকিট কাটলেও এন্ট্রি ফি কিন্তু ভেতরেই কাটতে হবে। এই যে আমরা চলে এলাম সিদ্ধেশ্বর ধাম বা চারধাম। আমরা যখন চারধামে গিয়ে পৌঁছালাম তখন বাজে প্রায় 3টে। চতুর্দিকে ফাঁকা করছে রোদ্দুর, আর ঠান্ডার নাম মাত্র ছিল না। কিন্তু একটাই কি, আমরা ওয়েদার খুব ভালো পেয়েছিলাম। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে পার হেড এন্ট্রি ফি লেগেছিল আমাদের 50 টাকা করে। আর এই হলো চারধামে প্রবেশ করার রাস্তা। আর এইটা কিন্তু ড্রোন প্রহিবিটেড এরিয়া। আর চারধামে প্রবেশ করার আগে কিন্তু আপনাদেরকে অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হবে। জুতো রাখার মতো ওখানে কিন্তু জায়গা করে রাখা আছে। জুতো রেখে আমরা সামনের দিকে এগোতেই দেখলাম একটা বড় গেট করা, এটা হচ্ছে কিরাটেশ্বর দ্বার। আরও একটু এগিয়ে যেতেই দেখলাম আরও একটা এরকম বড় গেট তৈরি করা রয়েছে, সেটা হচ্ছে নন্দীশ্বর দ্বার। আমরা নন্দীশ্বর দ্বার দিয়েই ঢুকেছিলাম। আর ঢুকেই দেখলাম একটা স্তম্ভ করা রয়েছে, ওই স্তম্ভের মধ্যে কিন্তু লেখা রয়েছে এই এই চারধামের ভেতরে কি কি মন্দির রয়েছে। আর এখন সিকিমে প্রচণ্ড গরম পেলেও আমরা ওয়েদারও কিন্তু খুব সুন্দর পেয়েছি। দেখো, নীল আকাশে সাদা মেঘের ভেলা কি সুন্দর ভেসে বেড়াচ্ছে। আর এই যে স্তম্ভটার কথা বলছিলাম না, যেখানে লেখা রয়েছে, আর এই হচ্ছে জ্যোতির্লিঙ্গের মন্দির। আর এই মন্দিরটির প্যাটার্নেই কিন্তু 12টি জ্যোতির্লিঙ্গ অর্থাৎ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির স্থাপন করা হয়েছে চারধামে। আর সিদ্ধেশ্বর ধামের মেইন অ্যাট্রাকশন অর্থাৎ মহাদেবের এই যে স্ট্যাচুটি, এই স্ট্যাচুকে কেন্দ্র করেই কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রত্যেকটি মন্দির অর্থাৎ 12টি মন্দির স্থাপন করা হয়েছে। আর মহাদেবের এই বড় মূর্তিটির সামনেই রয়েছে বড় ঘণ্টা, তারপরেই রয়েছেন নন্দী মহারাজ, এবং তারপরেই প্রতিষ্ঠা হয়েছে এই 108 ফিটের মহাদেবের মূর্তিটি। এই যে এগুলো সবই কিন্তু এক একটি জ্যোতির্লিঙ্গের মন্দির। আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই কিন্তু মহাদেবের মন্দির দেখতে পাবেন। আর এই চারধাম থেকে কিন্তু স্যামড্রাপসে হিলটাও দেখতে পাওয়া যায়। ওই যে মূর্তিটা লক্ষ্য করলেন, ওইটা হচ্ছে গুরু পদ্মসম্ভাবার মূর্তি। স্যামড্রাপসেও কিন্তু নামচিতে বেশ উল্লেখযোগ্য একটি দর্শনীয় স্থান। মহাদেবের দর্শনের পরে চলে এলাম অন্যান্য মন্দিরগুলো দর্শন করতে। সকল জ্যোতির্লিঙ্গ দর্শন করতে করতে আমি নেমে এলাম সাই বাবার মন্দিরের কাছে। এইটা হচ্ছে সাই বাবার মন্দির। আমরা যখন চারধাম দর্শন করতে গিয়েছিলাম তখন কিন্তু বেশ ফাঁকা পেয়েছিলাম। সব দিকটাই এত ভালোভাবে সেজন্য দেখতে পেরেছি, কোনো ভিড় ছিল না সেহেতু মনের সুখে অনেকক্ষণ ধরে ধরে সব কটা মন্দির আমি দর্শন করেছিলাম। আর এই যে এটা হচ্ছে রামেশ্বরম মন্দির, আর এইটা হলো দ্বারকা মন্দির। দ্বারকা মন্দির দেখার পরে আমি চলে গেছিলাম রামেশ্বরম টেম্পলটা দেখতে। গিয়ে দেখি কিছুজন এখানে ফটো সেশন করছে। বেশ ফাঁকা থাকায় যে কজন মানুষ ছিল তারা কিন্তু বেশ নিশ্চিন্তেই ফটো সেশনে মেতে উঠেছিল। এই চারধাম রামেশ্বরম টেম্পল, দ্বারকা টেম্পল, জগন্নাথ টেম্পল আর বদ্রীনাথ টেম্পল নিয়ে গঠিত হয়েছে।
এছাড়াও অনেক ছোট ছোট মন্দিরও তৈরি করা হয়েছে। এই হলো পুরীর জগন্নাথ মন্দির। এই চারধাম নামচিতে কিন্তু অতি পবিত্র একটি ধর্মীয় স্থান বলেই পরিগণিত হয়। জয় জগন্নাথের জয় হোক। এই যে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার মূর্তি স্থাপন করা হয়েছে। এই মন্দির দেখার পরে আমি চলে গেলাম বদ্রীনাথ ধাম দর্শন করতে। আর এই সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু পেয়ে গেলাম আমাদের চতুর্থ এবং শেষ গন্তব্যস্থল, অর্থাৎ চার ধামের শেষ ধাম বদ্রীনাথ ধাম। বদ্রীনাথ ধাম দর্শন করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার এখানকার চার ধামের দর্শন শেষ হলো। আর এই চার ধাম আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের মধ্য দিয়ে কিন্তু আমরা সবাই পুণ্য লাভ করলাম। কি তাই তো? আর এই যে দেখছো, এগুলো সব সন্ধেবেলা এইগুলো চালিয়ে দেওয়া হয়। এতে নামচির সৌন্দর্য নিশ্চিত রূপে আরও বৃদ্ধি পায়। যদিও এই দ্বিতীয়বার আমি নামচিতে এলাম চারধামে, কিন্তু একবারও আমি সন্ধ্যাকালীন দৃশ্য কখনোই উপভোগ করতে পারিনি। আর সেদিন এতটাই গরম ছিল যে হঠাৎই আমার শরীরটা খারাপ হয়ে যাওয়াতে আর আমরা স্যামড্রাপসেতে যেতে পারিনি। তাই মনে মনে ঠিক করে নিলাম কিরটেশ্বর মন্দির আর এই স্যামড্রাপসে পরের বারে এলে কিন্তু অবশ্যই দেখেই যাব। তাই আমরা সেদিন নামচি ছাড়ার পরে আমাদের পরবর্তী গন্তব্যস্থল অর্থাৎ রা বাংলার দিকে অগ্রসর হলাম। আজ তাহলে এখানেই ব্লগটা শেষ করলাম বন্ধুরা। আবারও দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ব্লগে রা বাংলার ব্লগ নিয়ে। আর এই ব্লগটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।